নমস্কার। একটি অসাধারণ উপায় বা টোটকা আজ আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনার বাড়িতে পরের পর সমস্যা লেগেই রয়েছে, আর্থিক অনটন চলছে, রোগভোগ চলছে, সন্তানের পড়াশোনায় বা কেরিয়ারে ডিস্টারবেন্স চলছে, তো এই একটি উপায় আপনারা করে দেখুন, অবশ্যই উপকার পাবেন। আপনাকে নিতে হবে একটি কাঁচের বড় গ্লাস বা কাঁচের বোতলও নিতে পারেন, গ্লাস হলেই বেশি ভালো হয়। প্রথমে আমরা যে মিছরি খাই, সেই মিছরির 2-3টে বড় টুকরো ওই গ্লাসের মধ্যে দিয়ে দিন। এরপর ওই গ্লাসটিতে মিছরির ওপরে বা পাশে 2-1 চিমটে গুঁড়ো হলুদ ছড়িয়ে দিন। এরপর আপনাকে করতে হবে সাদা যে আতপ চাল আছে, সেই সাদা আতপ চাল আপনাকে ওই গ্লাসটিতে পুরোপুরি ভর্তি করতে হবে। এই প্রক্রিয়াটি আপনাকে করতে হবে যে কোনো শুক্লপক্ষের বৃহস্পতিবার অথবা পূর্ণিমার দিন। পূর্ণিমা যদি শনিবার বা মঙ্গলবার পড়ে তাহলে সেটিতে না করাই ভালো। বৃহস্পতিবার বা শুক্রবার যদি পূর্ণিমা পড়ে বা সোমবার যদি পূর্ণিমা পড়ে, অবশ্যই আপনি করতে পারেন। আপনাকে যেটা করতে হবে, এই গ্লাসটি পুরোপুরি চাল দিয়ে ভর্তি করবার পর আপনার রান্নাঘরের যে উত্তর দিকের দেওয়াল, সেই উত্তর দিকের দেওয়ালে এই গ্লাসটিকে আপনাকে রাখতে হবে। এমনভাবে রাখতে হবে যাতে সেটি সবসময় আপনার চোখে পড়ে, এবং গ্লাসটিকে স্থাপন করতে হবে আমাদের যা হাইট, মানুষের সাধারণ হাইট 6 ফুট হয়, সেই 6 ফুট হাইটের ওপরে। অর্থাৎ আপনি বা আপনার পরিবারের অন্য সদস্যরা যখন রান্নাঘরে ঢুকবে, তখন এই গ্লাসটি যেন তাদের মাথার ওপরে থাকে, কিন্তু যেন দেখতে পাওয়া যায়। এইভাবে আপনি এটিকে রেখে দিন, এবং প্রত্যেক 1 মাস পরে বা প্রতি পূর্ণিমাতে এটিকে চেঞ্জ করতে হবে। এই গ্লাসটিকে, পুরনো গ্লাসটিকে নিয়ে চলে যান কোনো বটবৃক্ষের গোড়ায়। বটবৃক্ষে ওই গ্লাসের ভেতরে যা যা সরঞ্জাম আছে সেগুলোকে বটবৃক্ষের গোড়াতে দিয়ে দিন, এবং বটবৃক্ষের কাছে প্রার্থনা করুন আপনার সমস্যা মুক্তির জন্য। আবার এই গ্লাসটিকে ফেরত নিয়ে আসুন এবং এই প্রক্রিয়াটি রিপিট করুন। এইভাবে কয়েক মাস করার পর আপনি আমাকে নিজেই কমেন্ট করে জানাবেন যে আপনার সমস্যা ধীরে ধীরে দেখবেন জীবন থেকে চলে যেতে থাকছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। নমস্কার।